দেখব যে স্ক্রিনে গ্রাফিক্স আছে কিনা। তো এখানে আমি উপরে ফ্রেমটা ছুটাই নিছি। আপনারা ইচ্ছা মতো যে লকগুলো ফিরছি ইন্টার পর। নতুন কিছু করার প্রচেষ্টায় আরএফ ইলেকট্রনিক্স। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি টিভিটির মধ্যে পাওয়ার দিলাম, তো স্ক্রিনে কোনো লাইট আসতেছে না। ঠিক আছে, তো আমি এক্সট্রা লাইট দিয়ে দেখব যে স্ক্রিনে গ্রাফিক্স আছে কিনা। তো আমার টিভিতে সাউন্ড হচ্ছে, কোনো আলো নাই, তো আমি লাইট দিয়ে দেখতেছি আমাদের স্ক্রিনে গ্রাফিক্স আছে। তার মানে আমাদের ব্যাকলাইট কেটে গেছে অথবা ইনভার্টার সেকশনে কোনো প্রবলেম আছে। তো আমরা চেক করে নিব। আমি মাদারবোর্ড থেকে বাতির কালেকশনটি খুলে আমাদের যে এলইডি টেস্টার আছে, আমরা এলইডি টেস্টারে লাগিয়ে দেখব যে আমাদের বাতিটি জ্বলে কিনা। তো আমি দেখলাম বাতিটি জ্বলে আবার নিভে গেল। তো হয়তো বাতি কোনো অংশ কাটা আছে, বাতির মধ্যে কোনো সমস্যা আছে, যার কারণে আসলো না। তো আমি ব্যাকলাইটে লাইন দিয়ে আমি টিভিটা স্ট্যান্ড বাই রিলিজ করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। দেখেন স্ট্যান্ড বাই রিলিজ হয়ে গেছে, সাউন্ড হইতেছে, কিন্তু কোনো প্রকার আলো নাই স্ক্রিনে। ঠিক আছে, তো তাহলে আমরা বুঝলাম যে আমাদের ব্যাকলাইট কিন্তু কাটা। তো এখন আমরা আরেকটা কাজ করতে পারি, এক্সট্রা আমরা বাতি নিয়ে আমরা মাদারবোর্ডটি চেক করে দেখতে পারি যে আমাদের ইনভার্টার সেকশনটা ওকে আছে কিনা। তো আমি টিভিতে পাওয়ার ইন করলাম এবং রিমোট দিয়ে স্ট্যান্ড বাই রিলিজ করলাম। তো দেখেন আমাদের বাতিটি কিন্তু সম্পূর্ণভাবে জ্বলে উঠলো। এখন আমরা বাতি চেঞ্জ করে দিলে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তার আগে যে আমাদের ডিসপ্লে যে টিকন বোর্ডটা আছে, এটা আমাদের ফোম আটার সাহায্যে লাগানো থাকে। তো এটাকে আমরা সুন্দরভাবে কেটে নেব, কেননা যখন আমরা ডিসপ্লে খুলবো তখন টান দিলে আমাদের ল্যাবন কিন্তু ছিঁড়ে যাবে। ঠিক আছে, কপ ছিঁড়ে যাবে। ডিসপ্লে যে ফ্রেমটা আছে, ফ্রেমের নাটটা খুলে নেব। তো খোলার পরে এখন আমাদের যে কাজটা করার দরকার, তো বিশেষ করে তো আমরা ওপেনারের সাহায্যে কিন্তু আমরা ফ্রেমটা খুলব। তো আমরা ডিসপ্লে জাটা কেটে নিছি, তাহলে আমাদের টিকন বোর্ডটা লড়াচড়া করবে। তার কারণে আমরা এক্সট্রা কস্টিপ দিয়ে আমরা টিকন বোর্ডটাকে আটকায় নিব, যাতে টিকন বোর্ডটা লড়াচড়া না করে। আর যখন ডিসপ্লে ছুটাবো সহজে আমরা কস্টিপটি ছুটাই নিতে পারবো। তো আমি কস্টিপের এখান থেকে আরেকটা কস্টিপ লাগাই দিই। তো কস্টিপ লাগাইলাম। তো এখন আমি উপরের ফ্রেমটা খুলে ফেলবো। আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এইসব কাজ খুব একটা কঠিন না, কিন্তু খুব সতর্কভাবে আমাদের এই কাজটি করতে হবে, ফ্রেম ছুটাতে হবে। তো এই ডিসপ্লেটার সম্ভবত সাইড কপ থাকতে পারে। তো যখন আমরা প্রেসার দিব তখন সাইড কপের উপর প্রেসার পড়লে কিন্তু সাইড কপ ক্ষতিগ্রস্ত হবে, অর্থাৎ ডিসপ্লেটা নষ্ট হয়ে যাবে। তাই কারণে আমাদের একটু সতর্ক থাকা দরকার। তো কাজ আমাদের সুন্দরভাবে করতে হবে। ভুল ভ্রান্তি মানুষেরই হয়, কিন্তু এই সেকশনটায় যখন আমরা ডিসপ্লে সেকশনে কাজ করি তখন একটু চোখ কান খোলা রেখে কাজ করবেন, কারণ এখানে একটু ছোট ভুল মানেই কিন্তু বড় সড়ো একটি অ্যাক্সিডেন্ট। তো এখানে আমি উপরে ফ্রেমটা ছুটাই নিচ্ছি। তো এখন হচ্ছে আমাদের সেই মেন ডিসপ্লেটা। তো যার কারণে আমি আপনাদেরকে চোখ কান খোলা রেখে কাজ করতে বলতেছি, যে এখানে ডিসপ্লেটা কিন্তু খুবই যত্ন সহকারে করতে হবে। তো আমি যে এক্সট্রা কস্টিপ লাগাইছিলাম, আমরা সেই কস্টিপটি সহজে উঠাই ফেলতে পারতেছি। এবং এখানে ডিসপ্লেটা হালকাভাবে ধরে আমরা একটি ফোমের উপরে সেফটির জন্য রেখে দিলাম। তো ডিসপ্লেটা আমরা এখান থেকে সরাই রাখা দিব। ঠিক আছে, তো এখানে আর ডিসপ্লেটা রাখা যাবে না, একটি সেফ জায়গায় আমরা ডিসপ্লেটা রেখে দিব। তো দেখেন আমি ডিসপ্লের দুই সাইডে কিন্তু কপ আছে, আমি শুরুতে বলছিলাম কপ থাকতে পারে। আর এখানে আপনারা ইচ্ছা মতো যে লকগুলো আছে তো উপরে ফ্রেমটা ছুটাই নেবেন। ঠিক আছে, ডিসপ্লে ফ্রেমটা। তো এখানে আমি লকগুলো ছুটাই নিতেছি।
আমি ফ্রেমটা অলরেডি ছুটিয়ে ফেলছি। তো দেখেন ফ্রেমটা ছুটানোর পর এখানে আমরা দুইটা পেপার পাবো, ঠিক আছে। তো স্ক্রিন পেপার অনেকে অনেক নাম বলে, তো এখানে আমি পেপার দুইটা ছুটায় নিতেছি। আর তারপরে আমাদের ভিতরে পেপারের পরেই কিন্তু আমাদের লাইটের অবস্থান, ঠিক আছে। তো এখানে আমাদের 5টি করে লাইট আছে, 2 স্টিক, টোটাল 10টা লাইট আছে। তো এখন আমি লাইটের স্ক্রুগুলো ছুটায় নেব। তো লাইটের স্ক্রু ছুটানোর পরে আমরা উপরে যে পেপারটা আছে সেই পেপারটা কিন্তু আমরা এখান থেকে ছুটায় নিতেছি। পেপার ছুটানোর পর যে আমাদের যে মূল লাইট, ঠিক আছে, আমরা লাইটটিকে তুলে হাতে নেই। তো এখানে যে আমাদের কাঙ্ক্ষিত লাইট আমি দেখাই আপনাদের, 1 2 3 4 5টা লাইট, ঠিক আছে, 2 স্টিক লাইট। এই বাতি মাপ করবো আমাদের পুরনো বাতি, 1 স্টিক কাটা। দেখেন 1 স্টিকের ভিতরে সমস্যা আছে, ওটা জ্বলতেছে না। আরেকটা স্টিক মেপে দেখি, তো আমাদের আরেকটা স্টিক কিন্তু ঠিক আছে। তো এখানে আমি নতুন 2টা বাতি নিয়েছি, 2 স্টিক, এটা ওকে আছে। আর পরবর্তী স্টিক এটা ওকে আছে। দেখেন 14.7 ভোল্টেজ দেখাইতেছে, ঠিক আছে, কিছু ভোল্টেজ সামথিং কম দেখাবে। তো এখন আমি পুরনো বাতির কেবল তুলে আমরা নতুন স্টিকে লাগাই নেব। তো একটি বাতি কাটা, আরেকটা বাতি কিন্তু ভালো আছে, আমরা দুটোটাই স্টিক চেঞ্জ করে দেব। কেননা যে একটা বাতি নতুন একটা পুরনো দিলে তো সেক্ষেত্রে পুরনো বাতিটা কেটে যাওয়ার সম্ভাবনা আছে। আর আমাদের 2টা বাতি চেঞ্জ করে দিলে অবশ্যই বেটার হবে, যার কারণে আমরা দুটোটা বাতি চেঞ্জ করে দেব। তারপর আমাদের এখানে লক আছে, আমরা লকের ভিতরে বাতিটা আটকায় নেব। তো দেখেন এই যে কিনারে লক দেওয়া আছে, আমরা লকের মধ্যে বাতিটি আটকায় নেব। আটকানোর পর এখানে আমাদের যে ছিদ্রটি ছিল সে আমরা ছিদ্রটি দিয়ে তারটা বের করে নিব। বের করে নিয়ে আমাদের মাদারবোর্ডে কানেক্ট করে দিব। তো মাদারবোর্ডে কানেক্ট করে দেওয়া হলো। এখন আমরা ডাবল টেপের সাহায্যে আমরা ডাবল টেপ লাগিয়ে নেব, যাতে আমাদের উপরের পেপারটা সুন্দরভাবে লাগে। তো আগের বাতির যে স্ক্রু পয়েন্টটা ছিল, এই বাতির মধ্যে স্ক্রু লাগানোর কোনো সিস্টেম নাই, ঠিক আছে। এই বাতির মডেলটা একটু আলাদা, তার কারণে আমরা ডাবল কস্ট ব্যবহার করব আঠা আটকানোর জন্য। তো আমরা কস্টিপ লাগাই নিলাম। তো আমরা কস্টিপের উপরের অংশটা উঠে নেব। হ্যাঁ, এই সাইড এটা উঠে নেই। উঠে নেওয়ার পর আমরা এখন পেপারটা সুন্দরভাবে এখানে লাগাই নেব। পেপার লাগানো হয়ে গেলে হবে, ঠিক আছে। তারপর আমরা সেন্সরটা কানেক্ট করব। তো আমরা এখানে সেন্সরটা কানেক্ট করে নিই। তো দেখেন পাওয়ার দেওয়াই আছে, তো আমাদের পাওয়ার এলইডিটা গ্লো করছে। তো এখন আমরা স্ট্যান্ড বাই রিলিজ করলাম। তো দেখেন আমাদের বাতিটা কিন্তু জ্বলে উঠছে। তো এখন আমরা টিভিটাকে স্টেপ বাই স্টেপ সেট আপ করে নিব। প্রথমে আমরা 2টা পেপার, কার্বন পেপার এখানে দিয়ে নিলাম। তারপর আমরা ডিসপ্লে ফ্রেমটাকে বসাবো বাই মাপ দেখে। তারপরে লক আছে, আপনারা লকে যাতা দিলেই বাসে বাসে এটা বসে যাবে, ঠিক আছে। তো এখন আমরা ফ্রেমটাকে বসাই নিলাম। তো এটা অতিরিক্ত জোরে চাপ দিবেন না, লকের সাথে বসায় হালকাভাবে চাপ দিলে এটা লেগে যাবে। তারপরে আমরা ডিসপ্লে এখানে বসাই নেব। তো ডিসপ্লেটা বসানোর সময় কিন্তু সাবধান, আমাদের এখানে ডাইস দেওয়া আছে, মানে ডিসপ্লের মাপ দেওয়া আছে, ওই মাপের মধ্যে আস্তে করে বসাবেন। তো এখানে কোনো প্রকার জোর বা প্রেসার ক্রিয়েট করবেন না, ঠিক আছে। সুন্দরভাবে বসাই দিবেন। দেখবেন যে 19-20 বা কোনো জায়গায় টাল বা বেঁকা এরকম আছে কিনা, এটা একটু ভালোভাবে খেয়াল করবেন যে ডিসপ্লেটা ইজিভাবে বসছে কিনা, ঠিক আছে।
তো এখানে কোনো প্রকার ভুল করা যাবে না, আমি ডিসপ্লে খোলার সময় বলছি, এখন ফিটিং করার সময় বলতেছি। তারপর আমরা ডিসপ্লেটা একটু ক্লিন করে নেব। তো ডিসপ্লের উপর অনেক ধুলাবালু পড়তে পারে, তো আমরা টিস্যু দ্বারা ডিসপ্লেটা ক্লিন করে নেব। ক্লিন করার পর আমরা ডিসপ্লের উপর যে ফ্রেমটা ছিল, তো এটা প্রোটেক্টর মানে ডাবল প্রোটেক্টর ফ্রেম আর কি, উপরে একটা গ্লাস আছে। তো আমরা এই ফ্রেমটা লাগাই নেব। অবশ্যই সাইড কপটা আমরা খেয়াল করব যে সাইড কপের উপর কোনো প্রেসার পড়তেছে কিনা। তো এখানে আমরা সাইড কপটা এর উপর খেয়াল রেখে আমরা ফ্রেমটা লাগাই নিতেছি। হালকা চাপ দিবেন, ঠিক আছে, জোরে চাপ দিবেন না, কোনো লকের উপর হালকাভাবে চাপ দিয়ে এটাকে ফ্রেমটা লাগাই নেবেন। তো লাগানোর পর এখন আমরা পুরো টিপিটার উল্টো করে একটু চাপ দিয়ে লাগাবো। আর মনে হয় যদি আমাদের লাগানো হয়ে গেছে, তারপর আমরা নাট স্ক্রু লাগাই নিতেছি। দুই সাইডে আমরা স্ক্রু লাগাই নেই। তো স্ক্রু লাগানো হয়ে গেলে আমরা টিপিটিকে ঘুরিয়ে নেব। টিপিটি ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পরে এরকম ফোম টেপ পাওয়া যায়, আমরা এরকম ফোম টেপ ব্যবহার করব। তো শুরুতে যে আমরা টেপ কেটে নিয়েছিলাম, তো এই টেপটাই কেটে নিয়েছিলাম আমরা শুরুতে। তো এই টেপটা আমরা লাগাই নেব ডিসপ্লের নিচে। তো আমরা কস্টিপের ছুটাই ফেলবো, এই কস্টিপের আমার দরকার নাই। তো এখন আমরা এখানে একটা দিয়ে দেব, আরেকটা কাটবো, আরেকটা কাটে এই সাইডে দিয়ে দেব। এটা ডাবল সাইড ফোম টেপ, ঠিক আছে। তো এই টেপটা ব্যবহার করতে পারেন আপনারা, ইলেকট্রিক দোকানে পেয়ে যাবেন। তো এখানে আমরা আগের যে পুরনো কস্টিপটা আমরা ছুটাই ফেলবো। ছুটাই ফেলার পর এখন আমরা এলবিডিএস কেবলটা লাগাই দেব। লাগিয়ে নেওয়ার পর আমরা টিভিটির মধ্যে আবার পুনরায় পাওয়ার সংযোগ দিয়ে স্ট্যান্ড বাই রিলিজ করব, আর দেখব আমাদের সমস্যাটা কি সমাধান হয়েছে কিনা। তো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কাজটি সুন্দরভাবে সফল হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।